আরে মা বাবা তাড়াতাড়ি যাও আর আমাকে তাড়াতাড়ি গুড নিউজটা দাও যে তনুর মেন্টাল অ্যাসাইলাম যাওয়াটা ফিক্স হয়ে গেছে। সব সময় আমাকে বাজে বোন বলতো না। বাবা প্লিজ কিছু খেয়ে নাও, কাল থেকে তুমি কিচ্ছু খাওনি, এভাবে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি ওর তৈরি খাবার খাবো না। আমাকে ক্ষমা করে দাও তুমি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। প্লিজ, অমৃতের সন্তানকে কাছে রাখার জন্য আমি আমার বীরকে বাড়ি থেকে বের করে দিলাম। আমি ভালো মা নই, কিন্তু কি করব বলো, ও তো এখন আমার উপর রেগেও গেছে না, কথাও বলবে না আমার সঙ্গে। আর তনুর হারিয়ে যাবার জন্য ও আমাকেই দোষী ভাবছে, তাই না? না, দেখো, যদি তুমি নিজের ভুলটা বুঝতে পারো তাহলে প্রায়শ্চিত্ত করছো না কেন? আমি কি করে করব বলো না। আমি যদি বীরকে বাড়িতে আসতে বলি তাহলে ও আসবে, শুনবে আমার কথা। আমি তনুকে আপন করে নেব মন প্রাণ দিয়ে। তুমি ডেকে তো দেখো একবার, তুমি ওর মা, ও তোমায় খুব ভালোবাসে। যেমন তোমার একবার বলায় ও চলে গেছে, তেমনি তুমি একবার ডাকলেই ও আবার চলে আসবে। এটা আপনি কি করছেন ডক্টর? আমি প্রেগনেন্ট মহিলাকে আপনি ইনজেকশন দিচ্ছেন কেন? তুমি প্রেগনেন্ট? হ্যাঁ। 1 মিনিট, নার্স ওনার রিপোর্টগুলো দেখাও। আমার বাচ্চা ঠিক আছে তো ডক্টর? মিস তনু, অ্যাকর্ডিং টু ইয়োর রিপোর্ট তুমি প্রেগনেন্ট নও। কি বাজে কথা বলছেন আপনি? আমি নিজে দেখেছিলাম যে আমি প্রেগনেন্ট, আজই দেখেছিলাম। এই সব মিথ্যে রিপোর্ট। আমি সব জানি কেন আপনারা এরকম করছেন। আপনারা বিরাট জাসমিনের সাথে আছেন না? আপনারা সবাই মিলে আমার বাচ্চাকে শেষ করে দিতে চান। আমার আগে থেকে এই হসপিটালে ভালো লাগছিল না। আমি 1 সেকেন্ডও এখানে থাকতে চাই না, 1 সেকেন্ডও থাকতে চাই না আমি এখানে। তনু প্লিজ, তুমি শান্ত হও, ট্রাস্ট মি, শান্ত হও তনু, প্লিজ কাম ডাউন প্লিজ। আপনি কি করে বলছেন যে আমি প্রেগনেন্ট নই? আপনি অঙ্গদকে জিজ্ঞেস করুন, ডাকুন ওকে আমি নিজে বলেছিলাম যে আমি প্রেগনেন্ট। আজ আমার ওনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আপনারা প্লিজ রিপোর্ট চেক করুন। একদম আমি সেগুলো চেক করছি। তো Calm down. ম্যাডাম, হতেও তো পারে যে আপনার সন্তান আগের অ্যাক্সিডেন্টেই মারা গেছে 9 মাস আগে। ইয়েস ডক্টর, ওনার সাথে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল। খুব ভয়ঙ্কর আগুন লেগেছিল, আর তখন সবাই ধরে নিয়েছিল উনি ওই আগুনেই শেষ হয়ে গেছেন। তুমি কি করে জানলে? এই কেসটা তো সকলেরই জানা ম্যাম, অনেক শোরগোল হয়েছিল আর অনেক খোঁজাখুঁজিও করা হয়েছিল, কিন্তু ওনাকে আর খুঁজেই পাওয়া যায়নি। ওনাকে তো আমি চিনি ম্যাম, যখন ওই ঘটনাটা ঘটেছিল তখন সবার সাথে আমিও ছিলাম সেখানে। এমএলএ রূপঙ্কর সিন্ধুর মেয়ে উনি। হয়তো উনি তখন প্রেগনেন্ট ছিলেন। 9 মাস আগে? 9 মাস কেটে গেছে। দেখুন, আজ 20শে জুলাই 2023, আর ওই আগুন তো 9 মাস আগে লেগেছিল। এই আশীর্বাদ হতে পারে না। আমিও বুঝতে পারিনি তুমি অন্য সবার মতো যে নিজের জন্য একজন বড়লোক প্রেমিক চায়। I'm pregnant. No মাস কেটে গেছে। ফোন করুন, পুলিশকে ডাকুন ডক্টর। আমি আমার স্টেটমেন্ট দিতে চাই যে আমার বাচ্চাকে খুন করেছে মিস্টার বীর সিং। ও আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে, আর আজ থেকে 9 মাস আগে অ্যাক্সিডেন্ট ওই ঘটিয়েছিল। আপনি পুলিশকে ফোন করুন। মিসেস তনু সিং, তোমার স্বামী আসছে তোমার কাছে। প্রথমবার রান্না করেছিলেন আমার জন্য, উপহার আনছি এবার, জিলিপি। মিস্টার
তান, আমি আপনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিতে পারবো না। আপনার সাথে ওনার সম্পর্ক কি? আমি আপনাকে বলেছিলাম তো যে আমি ওনার হাজবেন্ড হই। কিন্তু তনু এটা মানতে চাইছে না। ওনার কথা অনুযায়ী অঙ্গদ নামে একজনের সঙ্গে ওনার বিয়ে হওয়ার কথা ছিল, আর আপনি ওনার প্রাণ নেওয়ার চেষ্টা করেছেন। দেখুন, এটাই বেটার হবে, আপনি একটু ওয়েট করুন। আচ্ছা ডক্টর দেখুন, আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো 9 মাস আগে সেম অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যেখানে তনুর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। ও একটুর জন্য বেঁচে গিয়েছিল। দেখুন, আমি এই সবটা জানি, কিন্তু এখন আমি ওনার সঙ্গে দেখা করার পারমিশন আপনাকে দিতে পারবো না। আগে ওনার ফ্যামিলিকে এখানে আসতে দিন, তারপর দেখছি। ততক্ষণ আপনি বাইরে ওয়েট করুন। তনু দূরে 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 থাকো। তনু আমার কথাটা শোনো, এখন তোমার ভুল ধারণা হয়েছে। ডক্টর! তনু প্লিজ আমার কথাটা শোনো। Mr. তনু Veer! প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। মিস্টার আমি ভির, বলছি তো এনাফ ইজ এনাফ, প্লিজ। ডক্টর, আমি ওর সাথে No! কথা বলছি, আমার কথা শুনছে তো? না মিস্টার ভির, আপনিও একটুখানি প্লিজ মিস্টার ভির, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শি ইজ নট ওয়েল। উনি সুস্থ নেই। উনি মধ্যখানে 9 মাসের সমস্ত স্মৃতি ভুলে গেছেন। আজকের অ্যাক্সিডেন্টটাকে উনি 9 মাস আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্ট ভাবছেন। আপনি দেখা করতে চাইছেন, কিন্তু উনি আপনার মুখটাও দেখতে চান না। উনি ভাবছেন উনি প্রেগনেন্ট, কিন্তু উনি প্রেগনেন্ট নন। আমি বললাম তো ডক্টর, পুলিশকে ফোন করুন। ও মানুষ নয়, জানোয়ার। ও আমাকে শেষ করার চেষ্টা করেছিল আর আমার সন্তানকে শেষ করেছে। তুমি একবার ভালো করে ভেবে নাও, এরকম না হয় যে কাল আবার অন্য কারো প্ররোচনায় তুমি তনুকে দূরে সরিয়ে দিলে। তনুর দায়িত্ব এবার আমাদেরই ওর খেয়াল রাখতে হবে, ঠিক যেমন ও আমাদের রাখতো। হ্যাঁ বৌমা, তুমি যাও, গিয়ে আমার তনুকে নিয়ে এসো। ও আমার অনেক খেয়াল রেখেছে। এবার আমার পালা। আমি জানি তনু, তুমি এইভাবে কেন রিয়্যাক্ট করছো, কিন্তু আমি আছি তো। আমি তোমার সব ভুল ধারণা দূর করে দেব। দেখো তনু, তুমি কেন এখানে এসেছো? চিৎকার করো না প্লিজ, প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। শান্তি রেখে আমার কথাটা একটু শোনো প্লিজ। আমি হাত সরাচ্ছি, প্লিজ চিৎকার করো না, ওকে? আমি জানি তোমার সাথে যা কিছু হয়েছে খুব খারাপ হয়েছে, আর আমি নিজে খুব কষ্টের মধ্যে দিয়ে গেছি এইটা ভেবে যে তোমাকে এত কিছু সহ্য করতে হয়েছে। কিন্তু তনু, আমি এখন আছি তোমার কাছে। আমি কোনো অন্যায় হতে দেবো না তোমার সাথে। তনু, আমরা একটা নতুন পৃথিবী গড়বো, নতুন করে স্বপ্ন দেখবো। তনু, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে ভির? পারবে না তো, কারণ তুমি নিজে হাতে তাকে শেষ করেছো। খুনি তুমি, নিজের সন্তানকে, নিজের রক্তকে শেষ করেছো তুমি। চলে যাও এখান থেকে। কেন এসেছো এখানে? পুলিশ কোথায়? এখনো কেউ পুলিশ ডাকেনি কেন? তনু, কি বলছো তুমি? তনু, আমি নিজের সন্তানকে কেন মারবো তনু? কারণ 1 নম্বরের বিশ্বাসঘাতক তুমি। তুমি আর জেসমিন মিলে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছো, আর আমি তোমাদের কখনো ক্ষমা করব না। অঙ্গদ কোথায়? অঙ্গদ তো নিজেও জানতো তোমাদের ব্যাপারে। উনি আমাকে ওয়ার্ন করেছিলেন, কিন্তু আমি বোকা ছিলাম। তনু, ভালোবাসি আমি তোমাকে। ভালোবাসো? একটু তো বোঝার চেষ্টা করো, আমি কেন করবো? নিজের স্বার্থের জন্য। আর এখন বন্ধ করো এসব ড্রামা। আমি ঘেন্না করি তোমাকে, ঘেন্না। আর আমি তোমাকে আর 1 মিনিটও সহ্য করতে পারছি না। তনু, আমার কথাটা শোনো, আমার কথাটা একটু শোনো। তনু, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। তনু, আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ। ইন্সপেক্টর স্যার, আমার কথাটা শুনুন, আমার কথাটা একটু। তনুর ভুল ধারণা
আমার কথাটা একটু আপনারা শুনুন। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাইও কিছু বুঝতে পারছে না। আমি আপনাকে সব বুঝিয়ে দেবো, সব বলবো, সব। ইন্সপেক্টর ওকে নিয়ে যান এখান থেকে, ও আমাকে জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। একটু শান্ত না, না, ওর ভুল শোনো না, ধারণা, আপনি বাইরে হচ্ছে, সরুন। বলছে না। প্লিজ তনু, আমি কিচ্ছু করিনি, আমার কথা। দেখুন, ওনার স্মৃতিশক্তি তো ফিরে এসেছে আর উনি ফিজিক্যালিও একদম ফিট, কিন্তু উনি একটা অদ্ভুত টাইম ল্যাপসের মধ্যে আটকে গেছেন। টাইম ল্যাপস মানে? মানে এটাই যে 9 মাস আগে ওনার জীবন একটা দুর্ঘটনার কারণে থেমে গেছিল। আজকের এই ঘটনার জন্য ওনার লাইফটা এখান থেকে শুরু হচ্ছে। আপনারা এটা ভাবুন, 9 মাস আগে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া কোনো কিছু ওনার আর মনে নেই। আপনি বলতে চাইছেন যে ওর সাথে যে দুর্ঘটনা ঘটেছিল, ও যে হারিয়ে গেছিল, ফিরে এসেছে, বীরের সঙ্গে ছিল, বীরের সাথে বিয়ে, ও মানসিকভাবে মানে বলতে চাইছে ওর কিচ্ছু মনে নেই? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এরকম কি করে হতে পারে ম্যাডাম? হতেই পারে, একদম হতে পারে। অনেকের সাথেই এটা হয়ে থাকে। আপনারা এটা মনে করুন যে আপনাদের মেয়ের 9 মাস পরে ঘুম ভেঙেছে। মা, আপনারা ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে আপনারা? পুলিশ স্টেশনে। তনুদেবী অভিযোগ করেছেন যে আগুনটা ইনিই লাগিয়েছিলেন। ইন্সপেক্টর স্যার, আপনাদের কোনো ভুল হচ্ছে। ও এমনটা করতেই পারে না। আরে ওরা তো স্বামী স্ত্রী দুজনে। আর ও হয়তো অন্য কিছু বলতে চেয়েছে, আপনারা অন্য কিছু ভেবেছেন। ও এমনটা করবে কেন? সরি এমএলএ স্যার, আমাদের কিন্তু কোনো ভুল হয়নি। তনুদেবী সচেতনভাবেই অভিযোগ করেছেন আগুনটা ইনি লাগিয়েছেন। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করে দেখুন। নিয়ে চলো একে। তনুর মনে হয় যে আমি ওর অপরাধী, আমি আগুন লাগিয়েছিলাম। আপনারা প্লিজ তনুকে বোঝান না, আমি এমনটা করতে পারি না। আপনারা প্লিজ ওকে একটু। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না। এবার সব ঠিক হয়ে যাবে। মা আর বাবা তনুকে সব বুঝিয়ে দেবে, ও সব ভুল ধারণাগুলো ভেঙে যাবে। চলো গো, ডাক্তারের সাথে কথা বলি।